কাঠগড়ায় আকুতি সেই ফারজানা রূপার। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে স্বাভাবিক জীবনে ফিরতে জামিন চেয়েছেন হত্যা মামলায় গ্রেফতার সাংবাদিক ফারজানা রূপা। সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে এ আকুতি জানান তিনি। বিচারকের অনুমতি নিয়ে কাঠগড়ার সামনের দিকে গিয়ে ফারজানা রূপা বলেন, আমার ছোট্ট শিশু সন্তান আছে, আমি আর আমার স্বামী দুজনই কারাগারে, 6 মাস হয়ে গেছে, আমাকে জামিন দিন, আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই। ফারজানার উপর সেই আর্জিতে সাড়া দেননি ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান। রূপা ও তার স্বামী শাকিল আহমেদকে মিরপুর থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেন। শুনানির আগে সকালে ফারজানা রূপাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার হাকিম আদালতে আনা হয়, আর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় শাকিল আহমেদকে। প্রসঙ্গত, বেসরকারি চ্যানেল 71 টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে, পরে তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, তারা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। সিটিএসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানো হয়েছে। 5 দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানোর আবেদন করা হয়। অপরদিকে শাকিল আহমেদ ও ফারজানা রূপার পক্ষে জামিন আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রুবেল হত্যা মামলায় 26 আগস্ট শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। শাকিল আহমেদ বার্তা প্রধান হিসেবে ও ফারজানা রূপা প্রধান প্রতিবেদক হিসেবে 71 টেলিভিশনে কাজ করছিলেন। 8 আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় 71 টেলিভিশন কর্তৃপক্ষ। 21 আগস্ট তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। সেদিন তারা টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন। পরে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে রাজধানীর উত্তরা এলাকায় ফজলুল করিম নামের একজন নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। উল্লেখ্য, ফারজানা রূপা ও শাকিল আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার হতে সাহায্য করেছেন বলে আদালতে মন্তব্য করেছেন বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক। তিনি বলেন, শাকিল ও রূপা শেখ হাসিনাকে স্বৈরাচার হতে সাহায্য করেছে। সরকারকে আরও কঠোর হয়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে টেলিভিশনে টকশো করে জনমত তৈরি করেছেন। সাংবাদিকদের আমরা সম্মান করি, কিন্তু তারা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করেছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর আদাবরে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার শুনানি হয়। এ সময় আইনজীবীদের তোপের মুখে পড়েন রূপা।